লাইনটা বিজি করে রাখছে এখনো। ইডিয়েট। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনাকেই তো খুঁজছি। তাই নাকি স্যার? হ্যাঁ, আবিরকে অ্যারেস্ট করা হয়েছে। ওকে শনাক্ত করার জন্য আপনাকে দরকার। কি ভাবছেন? না স্যার, ভাবছি ওনাকে শনাক্ত করতে আমাকে কেন? ওনার তো আত্মীয় স্বজন আছে স্যার। হ্যাঁ তা আছে, কিন্তু আপনি তো এই অ্যাটেম্পট টু মার্ডারের প্রত্যক্ষ সাক্ষী। আপনি সেখানে সশরীরে ছিলেন না, কিন্তু আপনি বলছেন যে আপনি এটা নিজের চোখে দেখেছেন। তাহলে আপনাকে দরকার না, বলেন? চলেন। জি জি, মানে স্যার স্যার আমি আসলে বলতেছিলাম কি স্যার। আরে এত মানে করছেন কেন? চলেন। আপনাকে স্যার এইসব কথা কে বলেছে? আবির বলেছে। ওকে অ্যারেস্ট করা হয়েছে না, ও রিমান্ডে নেবার কথা শুনে সমস্ত সত্যি কথা বলে দিয়েছে। স্যার একদম মিথ্যে কথা বলেছে। তাই? জি স্যার। তাহলে আপনি থানায় গিয়ে সত্যি কথাটা বলবেন, আপনার স্টেটমেন্ট আমরা নেব। তাছাড়া আমাদের এই কেসের জন্য একজন সত্যবাদী যুধিষ্ঠির খুব দরকার। জি স্যার। জি স্যার। না স্যার, যাওয়ার আগে কি স্যার 1 মিনিট স্যার একটু মাইনাস করে আসার সময় দেবেন? স্যার অনেকক্ষণ ধরে না চেপে আছি স্যার। কোনো বদ মতলব নেই তো? না না স্যার, এসব কি বলছেন স্যার? একদম না, আমার মরা মায়ের কসম স্যার। ওকে, তবে বেশি দূরে যাবেন না। ওই যে ওই খুঁটির নিচে গিয়ে সেরে ফেলেন, যান। জি স্যার, ওখানে গেলে চলবে স্যার। স্যার আমি আসতেছি ওখান থেকে স্যার। যান। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার পালাচ্ছে স্যার। পালাক। আমি নিজেই ওকে পালানোর সুযোগ করে দিয়েছি, কারণ আমি খুব ভালো করে জানি যে এখনো কোথায় যাবে, কার কাছে যাবে। এখনো হাবিবের কাছে যাবে, যার সঙ্গে মিলে ভল্টার কোম্পানির টাকা মেরে ধরা খেয়েছিল সেই হাবিব। আর হাবিব নিজেই ওকে ধরিয়ে দেবে। এখন শুধু অপেক্ষা। চলো।